দ্বিতীয় প্রশ্ন যেটা তুলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 40 বছরের আগের জীবন আমাদের জন্য আদর্শ কিনা? বলে না, 40 বছরের পরের জীবন, 40 বছরে তাদের মতো নবী হয়েছেন, 40 বছরের পরের জীবনই মানবো, আগের জীবন আমাদের জন্য নাউজুবিল্লাহ, জোরে সোরে বলবেন না, 40 বছরের আগের জীবন আমাদের জন্য অনুসরণযোগ্য কি না? তারা প্রশ্ন তুলে কি 40 বছরের আগের জীবন মানা যাবে না? আচ্ছা, তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, হাফিজ সাহেবরা আমার সামনে আছেন, আমাদের সম্মানিত পেশ ইমাম সাহেব হাফেজ, মুয়াজ্জিন সাহেব হাফেজ, আমাদের হিফজুল কোরআন ডিপার্টমেন্টের হাফেজ সাহেবরা আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলছেন লা আমরুক, লা আমরুক বলে আল্লাহ কি, আল্লাহ কি করছেন? শপথ করছেন, কসম করছেন। কি করছেন বলেন? লা আমরুক, ও আমার হাবিব, আপনার তামাম জিন্দেগি, হায়াতে জিন্দেগির কসম আমি আল্লাহ করছি। আল্লাহ কোরআন মাজিদে ওয়াত্তিন ওয়া জাইতুন বলছেন না? ওয়াত্তিন ওয়া জাইতুন বলছেন কিনা? ওয়া তুরি সিনিন বলছেন কিনা? মানে কি? তিন ফলের কসম, জয়তুন ফলের কসম, তারপর তুর পাহাড়ের কসম। আল্লাহ এরকম কোরআন মাজিদে অনেক কসম করেছেন, ঠিক না? কসম করেছেন। যখন আল্লাহ যখন কোনো কিছুর কসম করেন, সম্মানিত জিনিস ছাড়া, গ্রহণযোগ্য জিনিস ছাড়া, পবিত্র কিছু ছাড়া আল্লাহ কোনো কিছুর কসম করতে পারেন? আল্লাহ অনেক কসম করেছেন, পবিত্র জিনিসের কসম করেছেন, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা আমরুক, ও আমার হাবিব, ও আমার কামলিওয়ালা রাসূল, আপনার এন্টায়ার হায়াতে জিন্দেগির কসম। সুবহানাল্লাহ। এখন নবীর তামাম জিন্দেগির কসম যদি আল্লাহ করেন, তো নবুয়তের ঘোষণার আগের জীবন পরের জীবন কোনো পার্থক্য আছে? নবীর আগের জীবন অপবিত্র আর পরের জীবন পবিত্র। কি মনে করেন আপনারা? কি বলেন আপনারা? কি বলতে চান? আপনার আমার নবী মাসুম নবী, নিষ্পাপ, নিষ্কলুষ। আমার নবীর জীবনে কোনো ধরনের কোনো গুনাহ নাই, না 40 বছরের আগে না 40 বছরের। তো নবীর 40 বছরের আগের জীবন যদি আমাদের জন্য গ্রহণযোগ্য নাই হবে, তাহলে নবীকে মাসুম রাখা হলো কেন? নবী মাসুম না হলেও তো পারতেন, কি সমস্যা হতো? আল্লাহ তো আপনাদের কথা মতো 40 বছরের পরের জীবনই মানবো, তো আগের জীবনে যদি মাসুম না হতেন নবী, সমস্যা কি হতো? কারণ নবীর এন্টায়ার লাইফ আপনার আমার জন্য উসওয়ায়ে হাসানা, আমাদের জন্য কি বলেন? আমাদের জন্য নমুনা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই আল্লাহর রাসূলের মধ্যে আছে তোমাদের জন্য চরিত্রের সর্বোত্তম নমুনা। এখানে কি আল্লাহ বলছেন যে 40 বছরের আগে 40 বছরের পরের কথা? জবাব দেন না, আলোচনা করতে ভালো লাগবে। আমাদের জোশ জজবা কি কমে যাচ্ছে নাকি? ভয় পান? এই আপনারা কি ভয় পান যে সালাফি, ওয়াহাবি, আহলে হাদিস, জামাতি এদের তৎপরতা বেড়ে যাচ্ছে বাংলাদেশে, আমরা মনে হয় একটু কম কম হয়ে যাচ্ছি? ভয় পান নাকি? আপনাদের ভয় দূর করার জন্য অনেকদিন বলেছি, আবারও বলছি, একটা সময় ছিল যখন আব্বাসীয়রা ক্ষমতায় এসেছিল। কারা বলেন? খুলাফায়ে রাশিদিনের যুগ গেল, তারপর আসলো উমাইয়া জালিমরা, তাদের যুগ গেল, আসলো আব্বাসীয়রা, ক্ষমতায় আসলো। তারা কি হয়ে গেল? খলিফা হয়ে গেল। এই আব্বাসীয়দের ঘাড়ে ভর করলো মুতাজিলা নামে এক সম্প্রদায়। নাম কি বলেন? হাদিস মানে না, কোরআনের অপব্যাখ্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বাজে আকীদা, নবী সম্পর্কে বাজে আকীদা, এদেরকে বলে মুতাজিলা। কি বলে বলেন? এদের কান্দে ভর করে সারা পৃথিবীতে সাইতারা চালাচ্ছে মুতাজিলারা, আব্বাসীয় বাদশাদের কান্দে ভর করে। এখন আপনাকে আমি যদি প্রশ্ন করি যে আপনার সন্তানকে যদি জিজ্ঞেস করেন মুতাজিলা কি জিনিস, বলবে বাবা এটা খায় না, মাথায় দেয়, বলবে কিনা? যদি আপনার সন্তানকে জিজ্ঞেস করেন মুতাজিলা কি বলো তো বাবা, বলবে বাবা এটা কি জিনিস, খায় না, মাথায় দেয়, চিনেও না মানুষ, ঠিক না? অস্তিত্ব বিলীন হয়ে গেছে, হয় যায় নাই? তো আপনার যদি মনে হয় এখনো সারা পৃথিবীতে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এখনো আল্লাহর রহমতে কি সংখ্যাগরিষ্ঠ, আমি দেখে বলতেছি, কুয়ার ব্যাং হয়ে ঘরের চিপায় বসে কথা বলছি না।
ইউরোপ, আমেরিকা, আরব দেশ দেখে এসে বলছি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া দেখে এসে বলছি, এখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাত সারা পৃথিবীতে এখনো সংখ্যাগরিষ্ঠ, তরিকত তাসাউফপন্থীরা এখনো সংখ্যাগরিষ্ঠ। কিন্তু মিডিয়ার কারণে আপনার যদি মনে হয় যে তাদের টাকা পয়সা, অর্থ সম্পদ নানানভাবে আপনার আমার ইমান কেনাকাটা করছে, বড় বড় মোল্লা মৌলবীদের ইমান আমল কেনাকাটা করছে, তারা যদি মনেও হয় যে তাদের দল একটু হয়তো ভারী হয়ে যাচ্ছে, ডোন্ট ওয়ারি অ্যাট অল, ভয় পাবেন না। মুতাজিলাদের অস্তিত্ব নাই পৃথিবীতে, কিন্তু এখন মানুষকে চেনাতে হয়, মুতাজিলাদেরকে পরিচয় করিয়ে দিতে হয়, তো এদেরও নাম মিটে যাবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ছাড়া কোনো কিছু থাকবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম আসতেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপরে থাকবেন। সালাফিয়াত না, ওয়াহাবিয়াত না, শিয়াত না, খারেজিয়াত, রাফেজিয়াত, শিয়াবাদ কোনো কিছু থাকবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম। আমার কথা বুঝতে পারছেন? তো ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নাই। জোশ জজবা কমাবেন না। ইশকে রাসূল, ইশকে নবীর উপরে ফানা হওয়ার চেষ্টা করেন, নবীর আহলে বায়াতের মুহাব্বতের উপরে ফানা হওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ এইটাই কবরে, হাসরে, সকল জায়গায় কাজে আসবে। যা বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর রাসূলের মধ্যে আছে চরিত্রের সর্বোত্তম নমুনা। ঠিক? তো এখানে 40 বছরের আগের জীবন, পরের জীবন কোনো কিছু কি বলা হচ্ছে? নবীজির এন্টায়ার লাইফ আমাদের জন্য কি চরিত্রের সর্বোত্তম নমুনা। এখন আমি যদি তাদেরকে প্রশ্ন করি যে আপনি বলছেন নবীর 40 বছরের আগের জীবন মানা যাবে না, বলছে তো না? এখন 15 বছর বয়সের একটা ছেলে তার জীবন কিভাবে চালাবে, আমরা কি এখন আরেক নবীর উম্মত হব? 25 বছর বয়সের একটা যুবক তার জীবন কিভাবে চলা উচিত এটা শেখার জন্য, জানার জন্য এখন কি আরেক নবীর উম্মত হইতে হবে? আমার নবীর মধ্যে কি এই উসওয়ায়ে হাসানা, এই মডেল, রোল মডেল কি আমার নবীর জীবনে নাই? আমার নবী কি 10 বছর বয়সে মিথ্যা বলেছেন? 20 বছর বয়সে আমানতের খেলাফ করেছেন, খেয়ানত করেছেন, জিনা ব্যভিচারের কাছে গিয়েছেন, মদের কাছে গিয়েছেন। নবীর লাইফে কোনো গুনাহ আছে? আপনাদেরকে বলি, 2 বার আমি সিরাতুন নবী আলোচনা করতেছি না, আমি আলোচনা করেছি, আপনাদের কার মনে আছে কার মনে নাই আমি জানি না, ধারাবাহিক আলোচনায় আসছে। জীবনে মাত্র 2 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহের কাছাকাছি গিয়েছিলেন। আমি বলছি সিরাতুন নবী ঘেটে বলছি, 2 বার মাত্র জীবনে। কতবার? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর দ্বারা কোনো গুনাহ হতে দেন নাই। প্রথমবার যখন কাবা নির্মাণ হচ্ছিল না নবীজির ছোটবেলা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার ভাতিজা, আমরা সবাই ইট টানাটানি করছি, তুমিও ইট টানাটানি করছো, একটা কাজ করো, তোমার নিচের যে লুঙ্গি আছে লুঙ্গি খুলে মাথায় দিয়ে দাও, তাহলে চুলের মধ্যে কি ধুলাবালি লাগবে না, এর উপরে ইট রাখো। আমার কথা বুঝতে পারছেন? সতর করে ফেলা গুনাহ না সওয়াব? কবিরা গুনাহ না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি লুঙ্গি মোবারক ধরেছেন কিসের জন্য? খোলার জন্য। সতর উলঙ্গ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেহুশ করে দিলেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল হাবিব নবীজিকে গুনাহের হাত থেকে বাঁচিয়ে দিলেন। মাসুম নবী, কোনো ভুল নাই, ত্রুটি নাই, গুনাহ নাই। আচ্ছা, দ্বিতীয়বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াতেন না মক্কা শরীফে? আপনি সিরাতুন নবী পড়ে দেখেন না একটু? এই জন্য তো আমি বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত শরীফের সাথে যুক্ত হন, তাইলে এইসব বদ আকীদার কথাবার্তা জবান দিয়ে বের হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াতেন, তো সাথী থাকে না অনেক, এক সাথী বলল অমুক জায়গায় নারী খুব সুন্দর নর্তকী আছে, গান গায়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেন না একটু যাই সন্ধ্যার পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে গেলেন, যে এখানে নাচ গান বাজনা অশ্লীল নর্তকীর নাচ শুরু হবে, নবীজি সেখানে বসেছেন। বসার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল হাবিব নবীজির চোখ মুবারকে ঘুম ঢেলে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ঘুমে কাতর হয়ে পড়লেন, পরের দিন দুপুরবেলা নবীজির ঘুম ভাঙলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্টায়ার লাইফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ থেকে মুক্ত রেখেছেন। কি রেখেছেন বলেন? এই জন্যই নবী আমাদের জন্য উসওয়ায়ে হাসানা, আমাদের জন্য রোল মডেল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ নাই, কোনো ভুল নাই, ত্রুটি নাই। এখন তারা প্রশ্ন তুলবে যে নবী তো 40 বছর বয়সে নামাজ পড়েন নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, বলবে না? তাহলে আমরা এখন কি আমরা 40 বছর না হলে নামাজ পড়বো না? প্রশ্ন আসতে পারেন, এই কথাগুলো আসবে না? কথাগুলো জবাব নিয়ে যান, এই জবাবগুলো দিবেন তাদেরকে। আচ্ছা আমাকে বলেন তো, মেরাজ কত সালে সংগঠিত হয়েছে? বলেন না প্লিজ, এটা তো জানার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণার 10 বছর পর, কত বছর পর বলেন? 10ম বছরে, নবুয়তের ঘোষণার 10ম বছরে। হেরা গুহায় ওহী পাওয়ার কত বছর পরে বলেন? তো এই মাঝখানের যে নবুয়তের ঘোষণা 10 বছর, নবী তো 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই। 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে 10 বছর পরে। এখন আপনি কি বলবেন? নবীজির 10 বছরের জীবন কি বলবেন আপনি? নবী তো নামাজ পড়েন নাই তখন, সমস্যা কি হয়েছে? কোনো সমস্যা? 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, নফল নামাজ পড়েছেন 2 রাকাত করে। 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে 10ম বছরে। আচ্ছা আমাকে বলেন, রোজা কখন ফরজ হয়েছে? মদিনা শরীফে যাওয়ার পর, নবুয়তের ঘোষণা 13 বছর পরে। আমি কি ভুল বলছি না সঠিক বলছি? 13 বছর পরে। এর মধ্যে তো নবী যে ফরজ রোজা রাখেনই নাই, তো কি হয়েছে? সমস্যা কি? হজ কখন করেছেন? যাকাত কখন দিয়েছেন? হজ ফরজই হয়েছে নবুয়তে, আপনার মদিনা শরীফে যাওয়ার বহু বছর পরে। যাকাত ফরজ হয়েছে বহু বছর পরে, তো সমস্যা কি হয়েছে? তো নবুয়তের ঘোষণার সাথে সাথে নবী পারফেক্ট হয়ে গেছেন, এর আগে পারফেক্ট ছিলেন না। নাউযুবিল্লাহ মিন যালিক। কি বলছেন আপনারা? কি বলতে চান? আল্লাহর যখন ইচ্ছা নবীকে দিয়ে নামাজ পড়িয়েছেন, আল্লাহর যখন ইচ্ছা নবীকে দিয়ে রোজা রাখিয়েছেন, আল্লাহর যখন ইচ্ছা হজ করিয়েছেন। এটা নবীর আগের জীবন পরের জীবনের সাথে কোনো সম্পর্ক নাই। নবী 10 বছর বয়সেও গুনাহের কোনো কাজ, চরিত্র গর্হিত কোনো কাজ নবী 10 বছর, 15 বছর, 20 বছরেও করেন নাই। নবীর এন্টায়ার লাইফ আপনার আমার জন্য কি উসওয়ায়ে হাসানা, রোল মডেল। নবীর সকল কিছু মানতে হবে, নবীকে আপাদ মস্তক ধারণ করতে হবে, নবীর শুরু থেকে শেষ পর্যন্ত ধারণ করতে হবে। বলে নবী যে নবী ছিলেন তো নবী জানতেনই না। নাউযুবিল্লাহ বলেন না। 6 বছর বয়সে সিরাত শরীফ পড়ার কথা কেন বলি বারবার? 6 বছর বয়সে মা হালিমার ঘরে থাকতে দয়াল হাবিব নবীজির সিনা সাক হয়েছে। সিনা সাক কে করেছেন? বাংলাদেশের কি সার্জন এসে, বাংলাদেশের সবচাইতে বড় ডাক্তার এসে সিনা সাক করছিল? ওই সময়ের সবচাইতে বড় ডাক্তার সিনা সাক করছিল? কে সিনা সাক করছিল বলেন তো? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো 6 বছর বয়সে দয়াল হাবিব নবীজিকে মাটির মধ্যে শুইয়ে রেখে জিবরিল আলাইহিস সালাম সিনা সাক করেছেন। নবী তখনও বুঝেন নাই যে নবী স্পেশাল কেউ? আমার কথা জবাব দেন না। বুঝতে পারার কথা কিনা? এইটা কি কারো সাথে হয়? নবী রাস্তা দিয়ে হাঁটছেন, উপরের মেঘমালা ছায়া দিচ্ছে, গাছ বৃক্ষ ঝুঁকে যাচ্ছে নবীর দিকে। এই সকল আলামত দেখে বুহাইরা পাদ্রী চিনে গেছে নবী নবী ছিলেন। তিরমিজির হাদিস না? বুহাইরা পাদ্রী শাম দেশে নবীকে দেখে আবু তালিবকে বলল, হে আবু তালিব, আপনি আপনার ভাতিজা কিনে তাড়াতাড়ি মক্কা শরীফে যান, উনি তো শেষ নবী। নবীকে ডেকেই তো এই কথা বলছে। তারপরও নবী জানেন না নবী যে নবী। আচ্ছা আসেন, নবী বলছেন সহিহ হাদিস। সহিহ হাদিস খুঁজে, তো এই জন্য আমরা সহিহ হাদিস বলি। কি বলবো? এক সময় আমাদের উলামায়ে কেরাম রেফারেন্স ছাড়া ওয়াজ করতেন, তারা মনে করতো যে আমাদের পক্ষে কোনো দলিল নাই। এখন সহিহ হাদিস দিয়ে আমরা কথা বলি, দলিল দিয়ে, রেফারেন্স নাম্বার দিয়ে। এখনো বলে কি না, এখনো শায়েখই সঠিক, দলিল পাওয়ার পরও, রেফারেন্স নাম্বার পাওয়ার পরও। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবুয়তের ঘোষণার আগে, আমি নবী ওহী পাওয়ার আগে, আমি নবী এখনো চিনি মক্কার সেই পাথর, সেই পাহাড়কে, যেই পাহাড় পাথরের কাছ দিয়ে গেলেই আমি নবীকে সে সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে। বলেন সুবহানাল্লাহ। মৌলা আলী শের খোদা একই হাদিস বর্ণনা করেছেন, আমি নবীর পেছনে পেছনে চলতাম, নবী সামনে থাকতেন। মক্কার একটা বড় পাথুরে পাহাড়ের কাছে গেলেই আওয়াজ আসতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথর যখন কাউকে আল্লাহর রাসূল আপনাকে সালাম বলে, যখন সালাম দেয়, তারপরে নবী জানেন না নবী যে নবী? মাথার মধ্যে কি ভাই, মাথার মধ্যে কি এদের?
নবীর প্রতি এত দুশ্মনী, নবীকে টেনে নবীর শান মান মর্যাদা খাটো করতে পারলে অন্তরে কি খুশি লাগে? তাওহীদের মিটার আপনাদের বেড়ে যায়। আপনাদের এইসব তাওহীদ তো শয়তানের তাওহীদ, এই তাওহীদ শয়তানের তাওহীদ। শয়তানও বলেছিল আদম নবীকে সেজদা করব না, আল্লাহ আপনাকে সেজদা করব। বলেন দুনিয়ার কোন জায়গায় করব? দুনিয়ার সৃষ্টি জগতের এমন কোনো জায়গা রাখে নাই আল্লাহকে সেজদা করতে কি সে বাদ দিছে, সব জায়গায় সেজদা করছে। কিন্তু বলছে কি আপনার নবীকে মানবো না, আপনার নবী বাদ। নাউজুবিল্লাহ বলবেন না? কে বলেছে? ইবলিস। সেখানে তাওহীদ পন্থী ছিল, একদম খাঁটি তাওহীদ। মানে নাই কাকে? আপনি নবীকে মানে নাই। নবীর কাছে এসে সারেন্ডার করার আগ পর্যন্ত আপনার তাওহীদ পাকাপোক্ত হবে না। নবীর শান মান মর্যাদা, নবীকে আপাদমস্তক, নবীর এন্টায়ার লাইফ হায়াতে জিন্দেগি মেনে নেওয়ার পরই আপনি হবেন সত্যিকারের ঈমানওয়ালা, আল্লাহওয়ালা, তাওহীদওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি তাওহীদওয়ালা হবেন। এখন তারা যেই প্রশ্ন তুলতেছে যে ওয়ারাকা ইবনে নৌফেলের কাছে নবী কেন গিয়েছিলেন, বলে কি নবী যদি জানতেনই নবী নবী ছিলেন, রাসূল ছিলেন, রাসূল হিসেবে এসেছেন, তাহলে ওয়ারাকা ইবনে নৌফেলের কাছে কেন গেলেন? প্রশ্ন আসে না? এই প্রশ্নগুলোর জবাব প্রয়োজন আছে। প্রশ্ন তুলে তারা যে নবী যদি জানবেনই তিনি নবী ছিলেন, তো হেরা গুহায় ওহী অবতরণের পর মা খাদিজা ওনার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নৌফেলের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন নিয়ে গিয়েছিলেন? ওইখানে গিয়ে জানার তো প্রয়োজন ছিল না, ঠিক না? প্রশ্ন আসবে না? এটা আর কিছুই না, এটা হচ্ছে ক্রস চেক। এটা কি বলে বলেন? একটা ইনফরমেশন আপনার কাছে আছে, তো এটাকে আরো ভ্যালিডেশন, এটাকে আরো একদম আপনার পাকাপোক্ত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকা ইবনে নৌফেলের কাছে গিয়েছিলেন। ওয়ারাকা ইবনে নৌফেল তিনি ছিলেন আরবের মধ্যে, মক্কার মধ্যে তাওরাত এবং ইনজিল কিতাব সম্পর্কে জানা সবচেয়ে জ্ঞানী মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তিনি নবী এবং রাসূল। জিবরিল আলাইহিস সালাম যে ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এসেছেন, কোনো সন্দেহ নবীর অন্তরে ছিল না। কুরআন যে নাজিল হয়েছে, কুরআন যে আল্লাহর কালাম, নবীর অন্তরে কোনো সন্দেহ ছিল না, সবই ঠিক ছিল। ভালো করে এই বিষয়টাকে ক্রস চেক করার জন্য একটা তথ্য পেলেই আমরা কি বিশ্বাস করে ফেলি? আমরা কি করি? যাচাই বাছাই করার চেষ্টা করি, ঠিক না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্ট এই বিষয়টাকে ক্রস চেক করার জন্য ওয়ারাকা ইবনে নৌফেলের কাছে গিয়েছিলেন। ওয়ারাকা ইবনে নৌফেল বললেন যে আপনি মূসা নবীর মতোই নবী। বলেন না সুবহানাল্লাহ। মূসা নবী যেই রকম তাওরাত কিতাব পেয়েছিলেন, আপনিও কিতাব পাবেন। আপনার উপরে আপনার স্বজাতি জুলুম করবে। মূসা নবীকে যেইভাবে বের করে দিয়েছিল ফেরাউন, অত্যাচার জুলুম করে, আপনাকে আপনার স্বজাতি বের করে দিবে মক্কা শরীফ থেকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কখনোই কোনো দ্বিধা দ্বন্দ্ব, ডাউট কি ছিল না। কারণ পাথর যাকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, যাকে সালাম দেয়, তার কি বোঝার কোনো কিছু বাকি থাকে? ইবনে মাজার হাদিস, মুসলিম শরীফের হাদিস। আমি বুহাইরা পাদ্রীর ঘটনা আপনাদেরকে বললাম। এত কিছুর পর নবীর বুঝতে কি বাকি ছিল তিনি যে নবী ছিলেন? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার রাসূলকে দিয়ে যা করানো প্রয়োজন তা করিয়েছেন। আমার কথা বুঝতে পারছেন? যেই বিষয় প্রকাশ্যে বলা দরকার প্রকাশ্যে বলিয়েছেন, যেই বিষয় প্রকাশ্যে বলানো প্রয়োজন না সেই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি নীরব রেখেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। এখন আবার কেউ কেউ বলে যে নবী যদি জানেন তিনি নবী, তো 40 বছর আগে দাওয়াত দিলেন না কেন? মক্কার অনেক মানুষ মুশরিক অবস্থায় মারা গিয়েছে। আমার কথা বুঝতে পারছেন? যে নবীজির 40 বছরের জীবনের মধ্যে তো অনেক মানুষ মুশরিক হিসেবে মারা গিয়েছে, তাদেরকে কালিমার দাওয়াত কেন দিলেন না? তো এই জন্য আবারও বলি, সিরাত শরীফের দিকে ফিরে যাও রে আহমক বোকা, সিরাত শরীফের দিকে ফিরে যাও। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যখন নাজিল হলো 40 বছর বয়সে, এরপরে 3 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প হাতে গোনা কয়েকজনকে শুধুমাত্র দাওয়াত দিয়েছেন, সকল মক্কাবাসীকে দাওয়াত দেন নাই। এই 3 বছরের মধ্যে কমপক্ষে 40-50 জন মুশরিক হিসেবে মারা গিয়েছে। এত নবীজির কি আসে যায়? আল্লাহর যখন যা ইচ্ছা নবীকে দিয়ে তা করিয়েছেন। কোন হিকমত, কোন কৌশল, এটা আল্লাহ জানেন। এটা নিয়ে আপনি কেন প্রশ্ন তুলছেন? ও
নবীর শান মান মর্যাদা নিচে নামালেই ভালো লাগে না? অন্তরের মধ্যে কি একটা শয়তানি মজা অনুভব করেন? নবীর শান মান খাটো করলে অন্তরে একটা শয়তানি মজা পান। এটা ইবলিস থেকে এসছে, একটু আগে যেটা বললাম। তারা বলে কি জানেন তাদের আসল সমস্যা কোথায়? তারা বলে, নাউজুবিল্লাহ মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারা বলে যে নবীকে নাকি মানতে মানতে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে দেই। জোরে সে নাউজুবিল্লাহ বলেন। সুন্নি মুসলমান কখনো শিরক করতে পারে না, আল্লাহর সমকক্ষ কাউকে সাব্যস্ত করতে পারে না। নবীকে নবীর মর্যাদা অনুযায়ী মানলেই নাকি শিরক হয়ে যায়। আল্লাহ যার কথা বলছেন, ও রাফা'না লাকা যিকরাক, ও আমার হাবিব, আপনার জন্য আপনার জিকিরকে, আপনার সম্মান মর্যাদাকে সুউচ্চে তুলে ধরেছে। এখন আপনি নবীকে যদি নিচেন টেনে যদি নামাতে চান, মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, তো আপনি কি ঈমানওয়ালা হলেন নাকি বেঈমান হলেন? নবীর সুউচ্চ মর্যাদা আল্লাহ দিয়েছেন, আপনি টানাটানি কেন করছেন? তারা বলে না, এইভাবে এত বাড়াবাড়ি করলে শিরক হয়ে যায়। তাদের কথা একটা, খুব জ্ঞানী একজন মানুষ মনে করতাম আমি, সেও লিখেছে ফেসবুকে যে এখন তো আর শিরক করার সুযোগ নাই, এখন মুসলমান শিরক করে নবীকে কি ভালোবেসে অতিরঞ্জিত করে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীকে ভালোবেসে অতিরঞ্জিত করলে নাকি শিরক হয়ে যায়। আচ্ছা, নবীর মান সম্মান ইজ্জত নিয়ে বেশি কথা বললে নাকি শিরক হয়ে যায়। সে লিখেছে নবীর আহলে বায়ত, মাওলা আলী শের খোদা, সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অথবা আল্লাহর আউলিয়াগণ যারা আছেন, যাদেরকে আমরা মানি অনুসরণ করি, তাদের মাধ্যমে নাকি আমরা শিরক করি। বলে শিরকের রাস্তা তো বন্ধ, মূর্তি পূজা তো করতে পারবে না, এইগুলোর মাধ্যমে শিরক করে। একজন জ্ঞানী মানুষ এই কথা বলছে। আমি তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা শুধু বলবো, আলোচনা শেষ করে দিব আজকে। কথা শুধু এতটুকুই বলবো, বুখারীর হাদিস, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক মাটিতে পড়তে দেন নাই, হাতে নিয়ে শরীরে মুখে মেখেছেন। সাহাবায়ে কেরামের যুগে থাকলে আপনারা কি সাহাবায়ে কেরামের উপরে শিরকের ফতোয়া দিতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক গিলে ফেলেছেন, কি শরীরে বুকে মেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজুর পানি গড়িয়ে মাটিতে পড়তে দেন নাই সাহাবায়ে কেরাম, হাতে নিয়ে শরীরে মেখেছেন, বুকে মেখেছেন। আপনার মতো তথাকথিত তাওহীদওয়ালারা নবীর যুগে থাকলে সাহাবায়ে কেরামের উপরে শিরকের ফতোয়া দিত। সাহাবায়ে কেরামের কাজগুলো বলতো অতিরঞ্জিত বাড়াবাড়ি বলতো। কথা ঠিক কিনা? একজন সাহাবী, সহিহ হাদিসে আসছে, নবীজির অজুর পানি ঢেলে দিতেন। নবীজির কি অজুর পানি ঢেলে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাগরে একদিন জজবা উঠলো। নবীজি বলেন, সাল, ও আমার সাহাবী, তুমি চাও আমি নবীর কাছে কি চাইবে? সেই হাদিস মুসলিম শরীফের হাদিস, তুমি চাও আমার কাছে কি চাইবে? তো নবীর কাছে চাওয়ার দরকার ছিল কি বাইতুল মালের সম্পত্তি, ঠিক না? যেটা নবী দিতে পারতেন, টাকা পয়সা অর্থ সম্পদ। চাইলে শিরক হতো? আমার কথা জবাব দেন, চাইলে কি শিরক হতো? তথাকথিত তাওহীদওয়ালাদের মতো শিরক হতো না। কিন্তু ওই সাহাবী কি চাইলেন জানেন? আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ও আমার নবী, আপনার কাছে ইয়া আল্লাহ রাসূল, আপনার কাছে কিছু চাই না, টাকা পয়সা অর্থ সম্পদ এইগুলো চাই না, এগুলো আপনি দিতে পারবেন বাইতুল মাল থেকে, জানি। আমার দরকার আপনি নবী জান্নাতে আমাকে আপনি আপনার সাথে রাখবেন। জান্নাত দেওয়ার মালিক কে বলেন তো? জান্নাত দেওয়ার মালিক কে? এই মৌলবীগুলো যদি তখন থাকতো, সাহাবীকে শিখাইতো যে জান্নাত চাইও না, টাকা পয়সা চাও, জান্নাত শুধু আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে না চাইলে শিরক হয়ে যায়, শিখাইতো না তারা? তারা এত বড় তাওহীদওয়ালা হয়ে গেছে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চাই আপনি নবীর সাথে জান্নাতে সাথী হয়ে থাকতে। তো নবী কি বলে উঠছেন, এই শিরক 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 বলে উঠছেন? বলছেন না, বেশি করে নামাজ পড়ো, সিজদা করো আল্লাহকে, আমাকে সাহায্য করো, তুমি যা চাও পাবে। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীর কাছে চাইলেও শিরক হয় না, এটা সাহাবী বুঝেন, কিন্তু তারা বলে শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক ভিজিয়ে রোগীদেরকে পানি পান করাতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ।
তারা যদি সেই যুগে থাকতো, নবীর স্ত্রীগণের উপরে মনে শিরকের ফতোয়া দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ভিজিয়ে রোগীদেরকে পানি পান করাতেন নবীজির স্ত্রীগণ। এই লোকগুলো, এই তথাকথিত তাওহীদওয়ালা, শয়তান মার্কা তাওহীদওয়ালা লোকগুলা ওই যুগে থাকলে নবীর স্ত্রীকেও শিখাইতো এগুলা শিরক। নবী নিয়ে বাড়াবাড়ি করো না, অতিরঞ্জিত করো না, তারা শিখানোর চেষ্টা আমার মনে হয় করতো। আমি এখন তাদের কথায় সন্দিহান। বিষয় কিছুই না, রাস্তা দুইটা। একটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসার রাস্তা, আর আরেকটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি এবং গুস্তাখির রাস্তা। এখন আপনি শায়েখওয়ালা হতে হতে, মুল্লা মৌলবীওয়ালা হতে হতে নবীকে ছেড়ে দিবেন কিনা, ইটস ইয়োর চয়েস, এটা আপনার চয়েস। আপনি কি করবেন সেটা আপনি জানেন। কিন্তু আমরা নবী নিয়ে আছি, নবী নিয়েই মরতে চাই। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। নবীর শান, মান, মর্যাদা, ইজ্জত এবং আজমত এটা আমাদের অন্তরে আছে সর্বোচ্চ এবং সর্বোচ্চ মাকামে। আমরা নবীকে আসীন মনে করি। এটা আমরা এই চিন্তা নিয়ে, এই আকীদা নিয়ে আমরা কবরে যেতে চাই, ঠিক কিনা? নামাজ, রোজা, হজ, যাকাত, নবীর সিরত, নবীর আকীদা, নবীর আমল, নবীর আখলাক, সকল কিছু আমাদের মাথার তাজ। কিন্তু সর্বোচ্চ হচ্ছে কি? স্বয়ং নবী। সর্বোচ্চ কি? স্বয়ং নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সর্বোচ্চ। নবীর সাথে আল্লাহকে কখনো আমরা মিশাই না, আল্লাহর সাথে নবীকে কখনো মিশাই না। তার ওই লোক বলতেছিল কি, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 2 মিনিট সময় অতিরিক্ত নিয়ে নিলাম, যে এখন শিরকের নতুন ফর্মুলা বের হয়েছে মৌলা আলীকে মানার মাধ্যমে। মৌলা আলীকে যে মৌলা বলি, এটাও নাকি শিরক। অথচ নবীজি বলছেন, তিরমিজি শরীফের হাদিস 3713, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়্যুন মাওলা। আমি নবী যার মৌলা, আমার আলীও তার মৌলা। মানে অভিভাবক। আল্লাহর ক্ষেত্রে যদি মৌলা আসে, অর্থ হবে মালিক, খালিক, সৃষ্টিকর্তা, রিজিক দাতা, পালন কর্তা। আর মৌলা আলীর ক্ষেত্রে হবে অভিভাবক। কি হবে বলেন অর্থ? মাওলানা সাহেবকে মাওলানা ডাকেন, শিরক হয় না। ফাজিল পাস, কামিল পাস। আর মাওলা আলী যাকে নবী বলেছেন মৌলা, ওনাকে ডাকলে শিরক হয়ে যায়। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন খাস রহমত করেন, ঈমান, আমল, আকীদা নিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপরে থেকে আমরা যেন কবরে যেতে পারি। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।